আমার দলের যারা আছে তাদেরকে বোমা মেরেও কেউ সরাতে পারবে না। টাঙ্গাইলে বাড়ি যাও, গামছা হবে মার্কা পান। আমার মা এবং আমার মরিষা করিমাল নেতা, ওনারা দুজন যদি না থাকতেন, শিশুকালেই আমাকে গলায় পাড়া দিয়ে আমার বংশের লোকেরাই আমাকে মেরে ফেলত। আমি বাচ্চাকালে একেবারে নাদান ছিলাম। আজকে আমি এখানে এসেছি, মানুষ আমাকে নিয়ে কথা বলে, এই লতিফ সিদ্দিকীর জন্মে। আমাদের বংশে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে অন্যরা কি হতো আমি জানি না, কিন্তু আমি রিক্সাওয়ালা হতাম, আমি গরুর রাখাল হতাম। আমরা এখান থেকে যখন টাঙ্গাইলে যাই, তখন টাঙ্গাইলে আমাদের চিনত না, টাঙ্গাইলে আমাদের কোনো মান সম্মান ছিল না। এখানে এই হাতিহাটিতে সবচেয়ে লাঞ্ছিত মানুষ যে আছে, আমরা টাঙ্গাইলে তার চেয়ে অবহেলিত ছিলাম। লতিফ সিদ্দিকী যখন 58 সালের সামরিক আইনের পরে একজন ছাত্র নেতা হিসাবে বেরিয়েছেন এবং 62 সালে যখন ছাত্র আন্দোলন হয়, শিক্ষা কমিশন আন্দোলন, তারপরের থেকে আমরা ধীরে ধীরে টাঙ্গাইলে আমরা বেরিয়ে আসি। আমাদের সম্মান বাড়তে থাকে, আমাদের দায়িত্ব বাড়তে থাকে, আমাদের মর্যাদা বাড়তে থাকে। আজকে এখানে এসেছি লতিফ সিদ্দিকীর জন্য। আমি মুক্তিযুদ্ধ হয়েছি লতিফ সিদ্দিকী। আমি যদি লতিফ সিদ্দিকী অনুসরণ না করতাম, উনি যখন বক্তৃতা করতেন তারস্বরে আইয়ুব খান মোহাম্মদ খানের বিরুদ্ধে, তখন আমি এরকম ভিড়ের মধ্যে বসে কাঁপতাম। কখনো কখনো আমার মনে হতো আমি লতিফ সিদ্দিকী যার সন্তান, যে মায়ের পেট থেকে বেরিয়েছে, আমিও সেই মায়ের পেট থেকে বেরিয়েছি। লতিফ সিদ্দিকীর বাবা যে আমার বাবা, উনি অত সাহসী, আমি এত ভীরু কেন? এটা আমার মনে প্রশ্ন এসেছে। ধীরে ধীরে পোস্টার লাগিয়েছি, মাইক মেরেছি, জনসভার মাইক দলে দলে যোগদান করবে। এখন যেমন মাইক মারে, আমার শাহিন মারে, আমার সখীপুরের সোহেল ছিল, সে মারত, এখন বড় হয়েছে, ওরকম মাইক মেরে মেরে আস্তে আস্তে এখানে লতিফ সিদ্দিকী তাকে রাজনীতিতে এসেছে। রাজনীতিতে এসে বঙ্গবন্ধু এবং তাকে পেয়েছে। বাংলার যে আবহাওয়া, তাতে যৌবনকালে বাংলাদেশের সকল ছেলে সকল মেয়ে প্রেম করে। আমি একমাত্র মানুষ যে আমি যৌবনে নারী প্রেম করি নাই। মাইক মারতে মারতে, মিছিল করতে করতে, লতিফ সিদ্দিকী জিন্দাবাদ বলতে বলতে বঙ্গবন্ধুর সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। বঙ্গবন্ধু শুধু জেলে যেতেন, উনি আমাকে কিছু দেন নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উনি শুধু জেলে যেতেন, আমি মনে করতাম যে এই মানুষটাকে কেন জেলে দেয়, তাইলে উনি আমাদের পক্ষের মানুষ, পাবলিকের পক্ষের মানুষ। সেই জন্য আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি মানুষকে ভালোবাসতে শিখেছি। বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। সেই জন্য যারা আমরা করি, দেশপ্রেমিক হওয়া খুব সহজ ব্যাপার না, খুব কঠিন ব্যাপার। সাধনা করতে হয়। একজন মুসলমানের জন্য নামাজ রোজা করতে হয়, ঠিক তেমনি দেশপ্রেমিক হতেও সাধনা করতে হয়। মাটিকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। বঙ্গবন্ধুকে না পেলে সেটা আমি পেতাম না, এবং বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে পেরেছি, দেশকে ভালোবাসতে শিখেছি। আমার কাছে আমার মা আর আমার দেশ এক সমান কথা। আমি আমার কথা আর বাড়াবো না। অত্যাচারীরা অত্যাচার করবে, আমরা আরো অত্যাচারিত হওয়ার জন্য তৈরি আছি, কিন্তু আমরা মানুষের পাহারাদার হচ্ছি। আমি দীর্ঘ জীবন আওয়ামী লীগ করেছি। আমি আওয়ামী লীগ এক সময় আওয়ামী লীগের 1 নম্বর সদস্য ছিলাম। 1 নম্বর। আমি আজকে সেই আওয়ামী লীগ করি না, করতে পারি না, কারণ আমি হাসিনার আওয়ামী লীগ করি না। আমি মৌলানা ভাসানীর আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমি মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ করি, আমি পাবলিকের আওয়ামী লীগ করি, জনগণের। এবং আমার সেই আওয়ামী লীগ আমি এক সময় যখন দেখেছিলাম
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে জনগণকে যে ওয়াদা দেওয়া হয়েছিল তা পালন করা হয় নাই। আমি ওনাকে বলেছিলাম যে আমরা যা কথা দিয়েছি সেই কথাটা যদি পালন করা না হয় আগামীতে কিনা অসুবিধা আছে। উনি আমাকে বলছেন তোমার চিন্তা করতে হবে না, তোমার কোনো চিন্তা করতে হবে না, ইলেকশনের সময় আমরা নতুন কথা বলবো তখন দেখবো সব ঠিক হয়ে যাবে। আমি তো শেখ হাসিনার মতো না, আমি তো লম্বা মানুষ। লম্বা মানুষের একটা প্রকাশক হয়, নিজের কথাকে টিকিয়ে রাখার জন্য তারা জীবন দেয়। আমি সেই জন্য একজন মানুষ, সেই জন্য আমি গামছা মার্কা করেছিলাম। আমার মনে হয়েছিল আর কোনো জায়গা না হোক, টাঙ্গাইল আমার মনে, টাঙ্গাইলে বাড়ি যাও গামছা হবে মার্কা পাওয়া। কিন্তু তা হয় নাই। আমরা ফরিদপুরের কামলা দিয়েছি, আমরা বগুড়ার কামলা দিয়েছি, আমরা রংপুরের কামলা দেই, কিন্তু আমরা মালিক হতে চাই না। গামছার মালিক হয়ে আমরা তার মালিক হতে চাই না। গত ইলেকশনে লতিফ ভাই ট্রাক মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন, আমি তাকে গামছা মার্কা নিয়ে দাঁড়াতে বলেছিলাম। উনি বলেছিলেন ইলেকশনের পরে আমি তোমার সঙ্গে যেতে পারি, যাবো, কিন্তু ইলেকশনের আগে না। আমার মনে কষ্ট হয়েছে। 5-6 দিন পরে আমার মনে হলো যে উনি ঠিক, আমি ভুল। আমার দলের যারা আছে তাদেরকে বুবা মেরে ওকে সরাতে পারবে না, কিন্তু লতিফ সিদ্দিকীর পক্ষে ট্রাক মার্কা নিয়ে বা স্বতন্ত্র হিসেবে যারা আছে, আমার গামছা মার্কা নিয়ে উনি দাঁড়ালেই তার অর্ধেকটি সরে যাবে।